এই যে আমার ছেলে আর আমি আমার হাজব্যান্ড তিনজন মিলে নদীতে যাচ্ছি। আসলে দুপুরের দিকে এসব জামা কাপড় ভেজানো ছিল, ও বলছিল যে যাবে নাকি, চলো তাহলে তোমার সাথে আমি যাব। আমি বললাম এবারে যেহেতু আমরা ভিডিও কোনো দিনই করি না, আজকেই প্রথম ভিডিওটা করছি জানো তো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো কেন ও আমার সাথে আসলো তার কারণটাই বলবো তোমাদের সাথে একটুখানি। তো সত্যি কথা বলতে যে কথাটা বলতে হয় যে আমাদেরকে দেখে কেউ বলবে যে আমাদের মধ্যে কষ্ট আছে, তাই না? আসলে এটা প্রকৃত সত্য কথা যে সুন্দর জীবনের প্রতি অনেক লোকের নজর পড়ে যায়। আমাদের এই সুন্দর সংসারের প্রতি কিছু লোকের নজর পড়ে গেছিলো, যে কারণে আমাকে ডাইরেক্ট অ্যাটাক হতে হয়েছিল জানো তো। তো দেখতে পাচ্ছ পরিবেশটা তুমি দেখলে বলবে সুন্দর একটা পরিবেশ, সুন্দর যা কিছু অমানুষের কারণে এই সুন্দরতা কি বলবো নষ্ট হচ্ছে। তো এবার দেখো অনেক কিছুই থাকে, অনেক কিছু জীবনের আছে, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে। হ্যাঁ, এরকম কিছু কিছু সমস্যা আমার সাথে প্রচণ্ড হয়েছিল। দেখো সত্যি কথা বলতে একটা জিনিস কথা বলতে পারি, যে সমস্ত স্বামীরা বাইরে থাকে তার বউয়েদের অনেকটা কষ্ট হয়, আমি বলতে পারি অনেক অপবাদ, অনেক দুর্নাম দেওয়াটা সহজ হয়ে যায়। বাইরে থাকলেই তার হাজব্যান্ডরা তার স্ত্রীদেরকে কত কিছু যে সাফার করতে হয় সেটা কি বলবো। আর আমার লাইফের আরেকটু অতীত যেহেতু আছে, কিছু মানুষের সহজ হয়ে যায় আরও। তো আমি এমনও পরিস্থিতির মধ্যে পড়েছিলাম, কিছু মানুষের একদম ডাইরেক্ট অ্যাটাক হওয়া সেরকম। তো ওই জন্যই আমাকে খুব একটা ছাড়ে না। হয়তো বলবে যে হ্যাঁ, একটা গ্রামের মধ্যে দিনের বেলাও একটা মানুষের হাতে অ্যাটাক হতে হয়, যেখানে ছাড়ছে না, নদীতে আসতে হবে। কিন্তু দেখো সবার সাথে হয়তো হয় না, আমার সাথেও ঘটেছিল, যেহেতু আমার নিজেরও ভয় লাগে, নার্ভাস আমি খুব ফিল করি, বিশ্বাস কাউকে করি না, কোনো মানুষকে বিশ্বাস করা উচিত নয়। তো আমি হয়তো দেখানো হয়নি, একটা ঘাট ফেলে রেখে আমি আরেকটা ঘাটে আসলাম, ওখানে জল ছিল না। তো এই যে কাছাকাছি করছে, একটু ভিডিও করছে, ভিউটা দারুণ লাগছে তাই না? আমাকে খুব পছন্দ হয়েছে জানো। কিন্তু এই পছন্দ হলে কি হয়, আমার মাঝে মাঝে মনে হয় আমি চলে যেতে পারলে বাঁচি। কারণ এখানটা থেকে বলবো না, আমি কি বলবো, গুছিয়ে হয়তো বলতেও পারছি না, এত সমস্যা। তো দেখো চারিদিকে ভিউটা দেখাচ্ছে আমার হাজব্যান্ড ঘুরিয়ে ঘুরিয়ে, সুন্দর জায়গা, তুমি বিশ্বাস করতে নেই, ভিডিও করার জন্য বেস্ট, খুবই ভালো জায়গা। তো ও অনেক দিনই রয়েছে, কাজ এখন হচ্ছে না, ও বাড়িতেই আছে। এই দুপুরের দিকে যখন কাজতে আসলাম ও আসলো সাথে করে, বলছে যে তোমাকে তো আমি একা যেতে দেবো না, ছাড়বো না। সত্যি কথা বলতে এর জন্য আমার সাউরি ভগবানের মতন মা, ভগবানের মতন সাউরি পাওয়া মুশকিল, সে আমার সব কাজ করে দেয়। আরে দেখো ছেলেটা আমার বাতরা মজুরেছে, খচ্চরের অ্যাক্সেস একদম বিচুতি একটা ছেলে।